সিরাতের উপর আলোচনা হয়ে আসছে। গত জুমায়ও রাসূলের চরিত্র সম্পর্কে, আখলাক সম্পর্কে, খুলুকে আজিম সম্পর্কে আলোচনা করে আসছে। আজকেও সেই ধারাবাহিকতায় সূরাতুল কালামের 4 নম্বর আয়াতকে সামনে রেখে রাসূলের খুলুকে আজিম কাকে বলে, এর উত্তম চরিত্র সম্পর্কে আলোচনা। একজন মুসলমানের যে ইমানদার, ইমানটা এমন এক জিনিস যে এমন এক জুজ, যদি সে ইমান না থাকে তাহলে সে যেমন কুফরের ভিতরে শামিল হয়ে যায়, ঠিকানা জাহান্নাম। একজন ইমানওয়ালার ইমান যখন পূর্ণতা হয় তখন সে জান্নাতি হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূলের চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা চমৎকার এক আজীব কোরআনে কারীমের আয়াত দিয়ে আল্লাহ রাসূলের চরিত্রের স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি উত্তম মনোমম চরিত্রের অধিকারী। চরিত্র ঈমানকে পূর্ণ করে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আকমালুল মুমিনিনা, মুমিনদের পূর্ণতা হবে তখন, ঈমানটা পূর্ণ হবে তখন, আহসানুহুম খুলুকা, যখন তার চরিত্র সুন্দর হবে। তার অর্থ হলো উত্তম চরিত্র ঈমানের এক অবিচ্ছেদ্য অংশ। ঈমান যেমন মুখে বললেই হয় না, শুধু দিলে স্বীকার করলেই হয় না, বরঞ্চ মুখে স্বীকার করার সাথে সাথে আন্তরিক বিশ্বাস স্থাপন করে তার প্রতিফল আচরণের মাধ্যমে প্রকাশ করতে হয়। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান, একজন মুমিনের ঈমান পরিপূর্ণ, আহসানুহুম খুলুকা, যখন তার চরিত্র সুন্দর। সুবহানাল্লাহ। ঈমান পূর্ণ হবে কখন? যার চরিত্র সুন্দর হবে। আল্লাহ রাসূলের চরিত্র খুলুকে আযীম ছিল। খুলুকে আযীম হলো কেউ জুলুম করেছে, প্রতিশোধ গ্রহণ না করে মাফ করে দিয়েছে, শুধু মাফই করেনি বরঞ্চ তার কল্যাণ করেছে। এই জন্য রাসূল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র, একজন গোলাম কানা দামিমা কুসি, চেহারা সুন্দর না বলে একজন গোলামের সাথে আল্লাহ রাসূলের কত সুন্দর উত্তম চরিত্র ছিল। তিরমিজি শরীফের ভিতরে লম্বা এক হাদিস বর্ণনা করা হয়েছে। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল বলেন যে আন্না রাজুলান মিন আহলিল বাদিয়া, মদিনার গ্রাম থেকে একটা লোক আসছে, ইউকালু লাহু, ফাকানা ইসমু, মানুষরা তাকে জিনারে ডাকত, তার নাম হলো জাহির ইবনে হারাম। কি নাম? জাহির ইবনে হারাম ছিল তার নাম। وكان يهدي إلى النبي صلى الله عليه وسلم, সে জাহির ইবনে হারাম রাসূলের দরবারে আসতো আল হাদিয়া, গ্রামীণ হাদিয়া নিয়ে আসতো। কি হাদিয়া?
গ্রামে যে সমস্ত লতা পাতা, শাকসবজি, কলা, পেয়ারা এই জাতীয় গ্রামে হাদিয়া নিয়ে আসতো আল্লাহ রাসূলের কাছে। কানা ইউহিব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তাকে অনেক ভালোবাসতেন। ইযা আরাদা আন ইয়াখরুজ, যখন আল্লাহ রাসূল বলেন, যখন এই তার গ্রামে এই যে ব্যক্তি হাদিয়া নিয়ে আসতো, যখন সে চলে যেত, তো আল্লাহ রাসূল ফায়ুজাহ্হিসু, মজা করে বলতেন যে ইন্না যাহিরা নাতিনা ওয়া নাহনু হাজিরুন। বলো এই যে যাহির ইবনে হারাম, সে হলো আমাদের গ্রাম, আমরা হলাম তার শহর। সুবহানাল্লাহ। মজা করে বলতেন এই যে আমার গ্রাম্য বন্ধু, যাহির হলো আমাদের গ্রামের বন্ধু, আমরা হলাম শহরের বন্ধু। সুবহানাল্লাহ। এমন ভাবে যাহির ইবনে হারাম বাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াবিউ মাতাআহু। আল্লাহ রাসূল বলেন, আমি একদিন আসলাম গ্রামের বাজারে, এসে দেখি মদিনার বাজারে এক পাশে, রাস্তার পাশে সে কিছু লতা পাতা, ঘাস, সবজি এগুলো নিয়ে বসে। কেন দামিমা, আল্লাহ রাসূল বলেন যে তার চেহারা অনেক কুৎসি, অত সুন্দর না, একটা গোলাম। সে বসছে, বসার পরে আল্লাহ রাসূল বলেন যে ফাহতাবানহু মিন খালফি, আল্লাহ রাসূল পিছন দিক থেকে এসে দুই হাতটা ওই যাহির ইবনে হারামের বগলের মধ্যে দিয়ে হাত দিয়ে একেবারে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরার কারণে সে নাড়াচাড়া করতে পারছে না। ফালতাফাতি ইলাইহি, তার দিকে তাকাচ্ছি, তাকানোর তো ঘোরার কোনো শক্তি নেই, তাকাতে পারছে না। হালকা চোখ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলকে চিনে ফেলেছে যে আল্লাহর রাসূল। ইয়ালজিকুহু যহরাহু বিসাদরি, সে বলে যখন আমি আল্লাহ রাসূলকে দেখলাম, দেখার সাথে সাথে তার, আল্লাহ রাসূল তো পিছন দিকে ধরেছি, তাহলে আল্লাহ রাসূলের বুক আর যাহির ইবনে হারামের পিঠ, আল্লাহ রাসূলকে দেখেই সে তার পিঠকে আল্লাহ রাসূলের বুকের সাথে ঘষা শুরু করেছে। যখন ঘষা শুরু করেছে, প্রথম তো বলেছিল আরসিলনি মান হাযা, আরসিলনি মান হাযা। প্রথম যখন ধরছিল তখন বলতেছিল কে, ছাড়ো, কে আমাকে ধরছে, ছাড়ো। কিন্তু যখন ফালাম্মা আরাফা আন্নাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফেলেছে, এখন আর ছাড়তে বলে না, বুকটাকে আল্লাহ রাসূলের বুকের সাথে তার পিঠকে খুব ঘষা শুরু করে দিয়েছে। এমন যখন হয়েছে, আল্লাহ রাসূল তার মাথায় হাত দিয়ে বলছে, মান ইয়াশতারি হাযাল আবদ, এই গোলামকে আমি বিক্রি করব বাজারে, কে আছে কিনবে? তো গোলাম কি বলে, তাজিদুনি ইয়া রাসূলুল্লাহ কাসিদা, রাসূলুল্লাহ আপনি যে গোলামকে পেয়েছেন এটা তো এক নিতান্ত একেবারে নিম্নমানের গোলাম, এর চেহারা তো সুন্দর না, নাক বোঝা, কালো, কুসরি, দামিমা, আপনি এই গোলামকে বাজারে বিক্রি করে ওরকম মূল্য তো পাবেন না, একেবারে অল্প মূল্য পাবেন। আল্লাহ রাসূল বলেন, কালা লাকিন ইনদাল্লাহি লাইসাত বিকাসিদিন। আল্লাহ রাসূল আরো বলেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল আনতা ইনদাল্লাহি গাল, তুমি বরঞ্চ আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ। গোলামের সাথে আল্লাহ রাসূল কি আচরণ করলেন? আল্লাহ রাসূল হলেন মদিনার একজন রাষ্ট্রপ্রধান, মসজিদ নববীর ইমাম, আমিরুল মুমিনিন। একজন গ্রাম থেকে একজন গোলাম এসে রাস্তার পাশে মদিনার বাজারে বসছে, আর
আল্লাহ রাসূল ওই বালুর মধ্যে যে তার পাশে বসে গেছে, সুবহানাল্লাহ, এবং বলল যে আমি তো দামি গোলাম না। আল্লাহ রাসূল বললেন যে আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, মুমিনের ঈমান পরিপূর্ণ হবে তার উত্তম চরিত্রের মাধ্যমে। আর এই উত্তম চরিত্র ঈমানওয়ালা সে জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কত দামি, কিসের কারণে দামি হয়েছে? বলে ঈমানের কারণে দামি হয়েছে। ঈমান থাকার কারণে কুচ্ছি, বিভৎস, চেহারা ভালো না, গোলাম, নিম্নমানের ব্যক্তি, এরপরও আল্লাহর রাসূল আমিরুল মুমিনিন খুলুকে আজিম, কত সুন্দর ব্যবহার তাকে বললেন। বলে সে হলো ইবনে জাহিরা ইবনে হারাম নাদিনা, সে হলো গ্রামের বন্ধু আমার। ওয়ানাহনু হাজিরুহু, আমরা হলাম তার শহরের বন্ধু, সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহর রাসূলের একজন গোলামের সাথে কি সুন্দর আচরণ, ঘৃণা করে নেই। সাদা কালো ভেদাভেদ আল্লাহর রাসূলের থেকে খতম হয়ে গেছে। কিন্তু আমাদের সমাজে এখনো বহু রাষ্ট্র আছে, বাসের মধ্যে কোন সুন্দর ব্যক্তি, কালো ব্যক্তি, সুন্দর ব্যক্তি উঠলে কালো ব্যক্তি উঠতে দেয় না। আল্লাহ রাসূলের কি সুন্দর আচরণ ছিল। আল্লাহ রাসূল বলতেছেন মজা করে, এই গোলামটাকে আমি বিক্রি করব। আর সে কি বললেন যে তাজিদুনি ইয়া রাসূলুল্লাহ কাসিদা, আমি অত দামি গোলাম না, এই যে আমাকে বিক্রি করবেন, এত দামি গোলাম তো না আমি। আল্লাহ রাসূল বোঝালেন সাদা কালোর দ্বারা দাম হয় না, যদি ঈমান থাকে কারো, ওই পরিপূর্ণ ঈমান তাকে দামি বানায়। আল্লাহ তাআলা আরশের মালিকের কাছে দামি হয়, আর সেই দামির কারণে সে জান্নাতে চলে যায়, সুবহানাল্লাহ। আকমালুল মুমিনিনা ঈমানান ওয়া আহসানুহুম খুলুকা, এটা তো আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন, বাস্তবে সেটা করাইছে। পৃথিবীতে অনেক মনীষীরা বিভিন্ন বাণী তারা ছাড়ে। উইলিয়াম শেক্সপিয়ার সে একটা বাণী দিয়েছে, তার একটা বাণী আমি নেটে দেখতেছিলাম যে চরিত্রের ব্যাপারে তার একটা কথা। চরিত্রের ব্যাপারে কথা হলো যে মানুষ চরিত্রকে বাজারে কিনতে পারবে না। কিনতে পাওয়া যায় চরিত্র? বলে বাজারে পোশাক কিনতে পারবে, কিন্তু কি করতে পারে না, বাট নট ক্রিয়েট কি করতে পারবে না, সে তার চরিত্রকে কিনতে পাওয়া যায় না। এটা তো শুধু বলে গেছে।